এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আক্তার হোসেনের সাথে হাত মেলানোর জন্য যখন একটি মহিলা হাত বাড়িয়ে দিল, তখন আক্তার হোসেন সেই মহিলার সাথে হাত মেলায়নি। আর এই ইসলামের সৌন্দর্য কায়েম করার জন্য আপনারা যদি জামায়াত ইসলামকে ভোট দেন, তাহলে এই দেশের মধ্যে নাকি আযাব নেমে আসবে। যেদিন থেকে জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে, সেদিন থেকে আপনাদের উপরে আযাব নেমে আসবে এবং এই আযাব আপনারা নিতে পারবেন না। জামায়াত নাকি এখন ক্ষমতার মধু খাচ্ছে, এই জন্য তারা নির্বাচন চায় না। জামাত এখন যে মধু খাচ্ছে, জামাত কোনোদিন নির্বাচন চাইবে না। ওরা এক এক সময় এক এক রকম অজুহাত দেবে। ইসলামের নামে কোনো রাজনৈতিক দল মানে সেটা জঙ্গিবাদ বা সেটা অবৈধ একটি দল। সরাসরি ইসলামের নামে কখনো রাজনীতি হতে পারে না। ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে রাজনৈতিক দল মানে সেটা জঙ্গিবাদ এবং উগ্রবাদ কায়েম করার খাতে। আরো শুনেন, জামায়াত ইসলাম মানেই নাকি ফেরাউনের বংশধর। জামায়াতের চাইতে নাকি বিএনপির আকীদা ভালো, এই জন্য জমিয়তে ইসলাম বিএনপির সাথে হাত মিলিয়েছে। হয় তাহলে বিএনপির সাথে আমরা যেতে পারি। জামাত থেকে বিএনপি ভালো, বিএনপির আকীদা ভালো। আর এই কথাটি কোনোভাবেই জামায়াত ইসলাম মেনে নিতে পারে না। এটা হলো একটি পাগলের প্রলাপের মতো। বিএনপির ম্যানিফেস্টো আপনারা জানেন, তাদের চেতনা আপনারা জানেন, তারা হলো জাতীয়তাবাদে বিশ্বাস করে। জাতীয়তাবাদ ইসলাম কোনোভাবেই বিশ্বাস করে না। জাতীয়তাবাদ দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা তো পাগলের প্রলাপ। অন্যদিকে বিএনপির দাবি চরমোনাই পীর নয়, চরমোনাই হচ্ছে একজন ভণ্ড। চরমোনাই পীর নয়, ভণ্ড। হাসিনার কাছ থেকে টাকা পয়সা খেয়ে হাসিনার সাথে হাত মিলে এতদিন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার হিসাবে টিকিয়ে রাখার জন্য চরমোনাইয়ের একটি বড় ভূমিকা রয়েছিল। হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেঈমান হিসাবে। জামায়াত ইসলামের কিছু আকীদার সাথে কখনোই কওমিরা মিলতে পারে না। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। আমরা এই আকীদায় ওনাদের সাথে একমত হইতে পারি না। হেফাজত ইসলামের এই কথা কোনোভাবেই সহ্য করতে পারে না জামায়াত ইসলাম। কওমির আলেমদের বলছি, জামাত ইসলাম নিয়ে, শিবির নিয়ে, মওদুদি নিয়ে অপপ্রচার চালা বন্ধ করুন। আপনি যদি বন্ধ না করেন, সামনে আবারও ৭১ কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছে। যখন একামতে দিনের পক্ষে জামাত ইসলাম ছাত্র শিবির মওদুদির হাত ধরে অনেক অংশে সামনে এগিয়ে যাচ্ছে, তখন এই বাটপাররা জামাত ইসলামকে জাতির সামনে কুলুষিত করবার জন্য মওদুদির পুরনো একটা ইস্যু নিয়ে মেয়ারে হক নিয়ে গুতুগুতি শুরু করেছে। জামাত ইসলাম মওদুদি আর শিবির নিয়ে ওদের কথা না বললে পেটের ভাত হজমই হয় না। সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করা মানে কি আপনারা ইসলামিক বাংলাদেশ কায়েম করে ফেলেছেন? এটা আসলে সম্পূর্ণ একটি ধোঁকা। সরোয়ার্দী উদ্যানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? ধোঁকায় আসি, ধোঁকা ধোঁকা। লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন, এটা যে কোন কোরআন আর হাদিসে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে, এটা আমাদের জানা নাই। হেফাজত ইসলামের আমির ফেরাউনের সাথে জামায়াত ইসলামকে তুলনা করলো, এইটা আসলে কোনোভাবেই জামায়াত ইসলামের বড় বড় হুজুররা মেনে নিতে পারে নাই। মুরব্বীর বক্তব্য শুনলাম, মুরব্বীর নাম আর নিলাম না। মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন, আর শুধু হাসলাম, হারে হারি চুল পেকে গিয়েছে। ওনারা আমাদের মাথার তাজ, ওনাদের কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা, কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই। আমরা যারা বয়সে তরুণ শরম পাই। আমরা হিংসা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই। এদের সাথে আমার ঐক্য হবে না, এদের আকীদা ঠিক নাই। গিয়ে আবার এমন জিনিসের সাথে আকীদা ঠিক করে ইসলাম কায়েম করতে চান, হুজুরদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। হেফাজত ইসলাম আর জমিয়ত ইসলাম যখন জামায়াতের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছিল, তখন জামায়াত ইসলাম তাদেরকে একত্রে হওয়ার জন্য আহ্বান জানাচ্ছিল। কিছু কথা হয়তো বলেছেন, আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না। কথা হইতেই পারে এরপর আমাদের মাঝে দু চারজন কিছু কথা বলে, কিন্তু আমরা সব কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক যার যার, ইসলাম সবার। এই জন্য আগামী নির্বাচনে সবাই এক হয়ে যান। জামাত আর হেফাজত নয়, ইসলাম ছিল যেখানে তাদের জুলুম ছিল, যেখানেই মসজিদের মিম্বারে একটু হক কথা বলছে, ওই হুজুরকে টেনে নামাইয়া দিছে। মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে। বাবুনগরী রাহেমাহুল্লাহ দুইটা হাঁটুকে তারা রিমান্ডে নিয়ে লুজ বানাইয়া দিছে। বাজান অবাজান, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আরো বড় করে কোন আব্বা? ঠিক আছে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ এখানে নিত্যদিন সত্য তথ্য প্রকাশিত হয়। আচ্ছা যান। এই সময় জানিস না, আবার খেয়াল রাখিস কিন্তু ইউটিউবে না দেই। ঠিক আছে হুজুর, ওইগুলো ছাড়াও আমার কাজ না, কারণ এখন ওয়াজ মাহফিলের মধ্যে হচ্ছে গান বাজনা। হিন্দি গান, ডিস্কো গান, লাশরা গান, ভাষরা গান, আর তালে তালে দিয়ম না। ইসলামিক একটি সম্মেলনের মধ্যে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবকে বলা হইল মাওলানা। বিএনপির অত্যন্ত যোগ্য একজন নেতা মাওলানাই বলা লাগে, মাথায় টুপি আছে যেহেতু। আমাদের সালাউদ্দিন ভাই অনেক সুন্দর শের শায়রিও ভালো বোঝে। ওনার খানদানে আলেম আছে পূর্বপুরুষের মধ্যে। আমি ওনাকেও বিনীত অনুরোধ করব, আমাদের
পারস্পরিক দ্বন্দ্বে ফেসিবাদ যেন ফিরতে না পারে। মাঠে আমরা যেমন পাহারা দিব, আপনিও বিএনপির নেতা কর্মীদের বলে দেবেন। আর এই কথাগুলো শুনে অনেকেই বলছে বিএনপির সালাউদ্দিনকে নাকি সবাই তেল মারছে। তেল মারে নাই, বিষয়টা হচ্ছিল এইরকম যে 5ই আগস্টের পরে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা কিন্তু বিএনপির কথা না, জামাত ইসলামের আমিরের কথা। বিশ্বাস করে বাংলাদেশের 18 কোটি জনগণ বিশ্বাস করে। তারেক রহমান নিজে যদিও এটা দাবি করে নাই, তবে অসংখ্য নেতাকর্মীরা তাকে এখন এই জুলাই আন্দোলনের নায়ক বানায় দিচ্ছে। তারেক রহমান জানেন নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছে আমরা ইসলামী শরিয়া শাসন চাই না। বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না, তাহলে নিশ্চিত মুরতাদ। অন্যদিকে বিএনপির সালাউদ্দিন চৌধুরী কিন্তু একত্রে গিয়ে হাত মিলেছে কওমি মাদ্রাসার সাথে, মানে হেফাজতের সাথে। আমার জানা মতে কওমি আলেমদের দ্বারাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে। তাদেরকে বের করে দেবেন? এই বয়ান কেন দিচ্ছেন? বিভক্তি চাচ্ছেন? সেই জন্যই তো বলা হয় আমাদের বড় হুজুর যে 73 ফিরকা আছে তার মধ্যে একটা ফিরকা শুধু ইসলামের উপরে বহাল আছে। তিনি এখানে যে কথাগুলো বলেছে এগুলো সম্পূর্ণই ভাই সঠিক। ছোটবেলা থেকে মক্তবের মধ্যে যখন আমরা পড়াশোনা করতাম তখন সেই কওমি মাদ্রাসার আলেম ওলামার কাছেই পড়াশোনা করতাম। স্টিল নাও এখন পর্যন্ত তাদের পিছে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করছি। কওমি মাদ্রাসার কোন হুজুরকে মসজিদ থেকে বের করে দিবে এরকম দুঃসাহস কেউ দেখাতে পারবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ জীবিত রয়েছে। আল্লাহ হাফেজ, জয় বাংলা, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ বলতে গিয়ে তিনি মুখ দিয়ে জয় বাংলা বলে ফেলেছে, কারণ 17 বছর পর্যন্ত কান দিয়ে এটাই শুনেছে, মুখ দিয়ে হয়তো অনেকে এটাই বলেছে। আল্লাহ হাফেজ, জয় বাংলা। যেহেতু মানুষ শুনতে শুনতে বলতে বলতে একটি জিনিস অভ্যাসে পরিণত হয়ে যায়, সেহেতু মাত্র 1.5 বছর ডক্টর ইউনূস সরকার এই দেশটা চালানোর পর আপনারা কিভাবে আশা করছেন এই দেশের নাগরিক এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে? আগে নিত চাঁদা, এখন হাদিয়া, কিন্তু এই নামটা পরিবর্তন করি। আগে নিত 30 টাকা, অন্য 90 টাকা, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মতন দিন মজুরিদেরকে বেশি অত্যাচার করে এখন। হ্যাঁ, আওয়ামী লীগ যা করে গিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাই করছে, কারণ মানুষ অভ্যাসের দাস, অভ্যাসকে এখন পর্যন্ত মানুষের দাস বানাইতে পারে নাই। আল্লাহ হাফেজ, জয় বাংলা। এতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মীদের মতামত শুনলেন, তবে এখন আসেন একটু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করি। জামাত ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণ জিতবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। হুজুরদের শত্রু হুজুররা নিজেরাই, এই কথাটার বাস্তব প্রমাণ আপনারা বারবার মিলায় নেন। যারা বলে ইসলামের রাজনীতি আছে কিন্তু ইসলামী রাজনীতির অর্থ শুধুই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এই রকম যারা ব্যাখ্যা দেয় ইসলামী রাজনীতি মানে শুধুই রাষ্ট্র ক্ষমতা, আমরা এই ব্যাখ্যাকেও পথভ্রষ্টতা মনে করি। যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছিল তখনই একজন হুজুর গিয়েছিল মানুষের কাছ থেকে ভোট চাওয়ার জন্য, আর সেইখানে তাকে বারবার বলা হচ্ছিল আপনি কি পিয়ার পদ্ধতির পক্ষে? যখন এই হুজুরটা বলল হ্যাঁ আমি পিয়ার পদ্ধতির পক্ষে, তখনই আমরা পিয়ারের পক্ষে। পিয়ারের পক্ষে কি কারণ? তার সাথে থাকা লোকটি বলল ক্যামেরাটা বন্ধ করেন, আমি এখন আপনাকে একটু জামাই আদর করব। কারণ আমরা দেখেছি যে না সমস্যা নেই তো, লাইভ বন্ধ করেন, সমস্যা নেই তো, লাইভ বন্ধ। মানে পিয়ার পদ্ধতির সাথে একমত হইলেই আপনার উপরে লেলিয়ে পড়তে পারে কিছু সংখ্যক মানুষরা। তবে তারা কারা? যারা নির্বাচন নিয়ে কিছুদিন পর পরই দেয় নাড়াচাড়া। ছাত্র দল তোমার এত কিসের পিড়িত? তোমার শাহবাগীর সাথে মিলে যায় কেন? তোমার ছাত্রলীগের সাথে মিলে যায় কেন? তোমার চাঁদাবাজি মিলে কেন? আজকে যদি শিক্ষা না নাও আর তোমরা পড়াবার সুযোগ পাবে না। এখন কথা হচ্ছে এবার নির্বাচনের মধ্যে বিএনপি পাশ করুক বা জামায়াত ইসলাম পাশ করুক, এনসিপি পাশ করুক বা অন্যান্য ইসলামিক দলগুলো পাশ করুক, তাদের নির্বাচিত হওয়া দিয়ে বাংলাদেশের জনগণের নির্বাচিত হওয়া। বিএনপি বা ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়া মানে হলো আমরাই ক্ষমতায় যাওয়া, কিন্তু চাঁদাবাজি, দিল্লির দালালি, ভণ্ডামি, মস্তানি, গুন্ডামি যদি চলে তোমাদের হাসিনার মধ্যে কেন তোমাদেরকে নামান হবে তোমাদেরকে? কারণ এবার নির্বাচনে বাংলাদেশের জনগণ মন খুলে ভোট দিবে। আওয়ামী লীগ ছাড়াই দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, সব থেকে বেশি মানুষ ভোট দিবে। 1971 সালে শেখ মুজিবুর রহমানও নাকি বাংলাদেশের মধ্যে যুদ্ধ করে নাই। মরহুম শেখ মুজিব আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই, বরং আরাম আয়সে জীবন কাটিয়েছে। তাই আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন না, আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট, আওয়ামী লীগ হলো বাংলাদেশের জনগণের দুশ্মনে পরিণত একটি সংগঠন। এই কথা শুনে এনসিপির দাবি শহীদ জিয়াউর রহমান কোনোদিন এই দেশের মধ্যে রাজনীতি করে নাই, সেইভাবে বেগম খালেদা জিয়া ওই দেশের মধ্যে রাজনীতি করে নাই। শহীদ জিয়া বাংলাদেশে পলিটিক্স করে নাই, খালেদা জিয়া বাংলাদেশে পলিটিক্স করে নাই। যদি আপনাদের পলিটিক্স ভারতমুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিব। বাংলাদেশের সব থেকে বাস্তব একটি সত্য হচ্ছে এইটা, আমি দল করতাম আগে আওয়ামী লীগ, এখন সুযোগ যেদিকে ভালো দেখুন সেই দিকে যাম। আমার বাংলা কথা আমার কইতে আমার কোনো ডর নাই। হ্যাঁ, এতদিন তিনি আওয়ামী লীগ করতেন, এখন সুযোগ বুঝে যে নির্বাচিত হবে তার সাথে তিনি চলে যাবে। যেদিকে নদীর জোয়ার বসে সেদিকে তারা গা ভাসায়। ক্ষমতা আছে যার, এই জনগণ তার। তবে কথা ছিল জনগণের
ক্ষমতায় সবার ঊর্ধ্বে। তবে বাংলাদেশের জনগণ নিজের মস্তিষ্ক নয়, অন্যের মস্তিষ্কের সাথে তাল মিলিয়ে শুধু ঠিক ঠিক বলতে পারে। এবং এই আযাব আপনারা নিতে পারবেন না। এখন আপনার মস্তিষ্ক অন্য কারোর সাথে মেলান আর না মিলান, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে মিলে যান। তাহলে প্রতিদিন সত্য তথ্য আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব রাখবো আমি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, জয় বাংলা।